ফেসবুক মার্কেটিং কোর্সে সবাইকে স্বাগতম। এই কোর্সের প্রথমেই আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়। কারণ আপনার ফেসবুকে যদি আপনি বিজনেস করতে হয়, আপনার সব কিছু অপারেট হবে আপনার ফেসবুক পেজ থেকেই। তো ফেসবুক পেজ ক্রিয়েট করেই হচ্ছে আপনি আপনার প্রথম স্টেপটা শুরু করতে পারেন। এটা একটা পেজ লেআউট যে ফেসবুক পেজের। যদিও এখন ফেসবুক পেজ তার লেআউট চেঞ্জ করেছে। তো এখানে অবশ্যই বলে রাখা ভালো, ফেসবুক পেজের লেআউট অথবা ফেসবুকের ওভারঅল যে ইন্টারফেসটা সেটা 6 মাস বা 1 বছর পরপরই আসলে চেঞ্জ হয়। নেভিগেশনগুলো একটু চেঞ্জ হয়। কিন্তু আমরা যে মেইন ফিচারগুলো দেখি অথবা যে মেইন নেভিগেশনগুলো দেখি সেগুলো মোর অর লেস সবসময় একই থাকে, কিন্তু নেভিগেশনগুলো চেঞ্জ হয়। হয়তো কোনোটা কোনো সময় উপরে থাকে, এখন ডানে আসছে বা বামে আসছে, বা হচ্ছে একটা ইসের মধ্যে ফিচারের মধ্যে আরেকটা ফিচার হয়তো ঢুকে থাকে। এভাবে হয়তো কিছু চেঞ্জ হয়, কিন্তু এই চেঞ্জটা হচ্ছে মানে আপনাদেরকে একটু মেনে নিতে হবে, এবং হচ্ছে যে ওই অনুযায়ী হচ্ছে কোনটা কোন জায়গায় মানে ফিচারগুলো পাওয়া যায় সেটা আসলে একটু দেখে নিতে হবে। তো বেসিক্যালি একটা পেজ লেআউট এরকম হয়। সো আমরা এখন পেজটা খুলবো কীভাবে? তো পেজটা 3 ভাবে খোলা যায়। তো প্রথমটা হলো, আপনারা যখন এখন যে নতুন ইন্টারফেস, সেখানে দেখবেন আপনাদের নামের পাশে এখানে একটা প্লাস বাটন আছে। তো প্লাস বাটনে যদি ক্লিক করেন, এখানে একটা পেজ অপশান আসবে। সো পেজ অপশানটাতে ক্লিক করলে আপনি পেজটা খুলতে পারবেন। সেকেন্ড অপশান যেটা, আপনি যদি আপনার হোম ফিডে থাকেন, দেখবেন হচ্ছে বাম পাশে যে কলামটা সেখানে এরকম একটা পেজেস নামে একটা অপশান আছে। সো পেজেস অপশানটাতে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার যে অলরেডি এক্সিস্টিং যেসব পেজ আপনি মেনটেন করেন সেসব পেজের একটা লিস্ট পাবেন, এবং এখানে একটা ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশান পাবেন। এখানে যদি ক্লিক করেন তখন হচ্ছে আপনি পেজটা ক্রিয়েট করতে পারবেন। অপশান 3, আপনি যদি সরাসরি facebook.com/pages এই লিঙ্কটা যদি ক্লিক করেন, মানে লিঙ্কটা দিয়ে যদি ব্রাউজার দিয়ে ঢুকেন, তখন হচ্ছে সরাসরি আপনি এই পেজে চলে আসবেন যদি আপনি লগ ইন করা থাকেন। সো তখনও দেখবেন এখানে একটা ক্রিয়েট পেজ নামে একটা অপশান আছে। সো এভাবে এই 3টা অপশানে যে কোনো একটা অপশান দিয়ে আপনি পেজটা ক্রিয়েট করতে পারবেন। সো আপনি যখন এখানে ক্রিয়েট পেজ অথবা ক্রিয়েট পেজে যখন ক্লিক করবেন, তখন আপনাকে এরকম করে কিছু অপশান দেখাবে। এটাও নতুন লেআউটে। এখানে আপনার পেজ নেমটা লাগবে, অবশ্যই ক্যাটেগরিটা লাগবে। এই দুইটা হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড, এবং ডেসক্রিপশানটা দিতে পারেন আপনি। তো ডেসক্রিপশানটা দিয়ে হচ্ছে আপনি পেজটা ওপেন করতে পারবেন। সো আমরা হাতে কলমে দেখিয়ে দিব কীভাবে পেজটা ওপেন করতে হয়। তার আগে আরও দু একটা বিষয় নিয়ে একটু কথা বলি। সো এরপরে পেজ ইনফরমেশান দেওয়ার পরে যে মেইন দুইটা ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে এবং একটা কভার ফটো দিতে হবে। সো এই কয়েকটা জিনিস দিলেই আপনার হচ্ছে পেজটা মোটামুটি ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে একটু বলে রাখা ভালো, ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচারটা সেটা দেখতে মানে এরকম হয়, মানে যদিও হচ্ছে এখানে গোল লাগছে, কিন্তু আপনাকে আপলোড করার সময় এটা একটা স্কোয়ার সাইজের ছবি দিতে হবে। এটা হচ্ছে আপনার কম্পিউটারে 170 বা 170 পিক্সেলে দেখা যাবে, এবং স্মার্টফোনে 128 বা 128 পিক্সেলে দেখা যাবে। সো আপনি যদি স্কোয়ার সাইজে যদি একটু বড় ছবিও দেন, লাইক হচ্ছে 512x512 পিক্সেল, সেটাতেও সমস্যা নাই। সো বেসিক্যালি স্কোয়ার সাইজ ছবিটা দিতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। সো এখানে যেটা বলছিলাম, আপনি স্কোয়ার সাইজ ছবি দিলেও সেটা হচ্ছে একটা গোল হয়ে আপনাকে ফিডে হচ্ছে দেখাবে, বা অ্যাডে বা পোস্টে হচ্ছে লোকজন আসলে এভাবে দেখতে পারবে। সো আপনি যেটা চেষ্টা করবেন, আপনার যে মেইন যে লোগোটা অথবা যে মেইন যে কথাটা আপনি প্রোফাইল পিকচারে দেখাতে যাচ্ছেন, সেটা যেন হচ্ছে সেন্টারে থাকে, যেন হচ্ছে যে গোল করলেও আশপাশ থেকে যখন ইলেভেনগুলো কাটা যাবে তখন যেন আপনার মেইন লোগোটা যেন কাটা না যায়। এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এরপর আসি কাভার ফটো ডাইমেনশানে। সো কাভার ফটোটা এখানে পেজের উপরে শো করে। সেটা কম্পিউটারে হচ্ছে আপনি 820x312 পিক্সেলে দেখতে পারবেন, এবং স্মার্টফোনে 640x360 পিক্সেলে দেখতে পারবেন। সো আপনাকে একটা রেক্ট্যাঙ্গেল সাইজের ছবি আপ করতে হবে এখানে। সো এখানে ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, আপনি যখন আপ করবেন ছবিটা যেন অবশ্যই 400x150 পিক্সেলের হয়। তবে বেস্ট প্র্যাকটিস যেটা, আপনি 851x315 পিক্সেলে ছবিটা আপলোড করতে হবে। সো এখানে ক্ষেত্রে ছবি আপলোড করার ক্ষেত্রে আপনি হচ্ছে ডিজাইনারের হেল্প নিতে পারবেন, অথবা হচ্ছে কিছু অনলাইনেও কিছু সফটওয়্যার আছে, যেমন ক্যানভা খুব পপুলার আজকাল। সেরকম সফটওয়্যার দিয়েও আপনি পেজ কাভার ফটোটা নিজে থেকে বানিয়ে নিতে পারবেন। 851x315 পিক্সেলে বানালেই ভালো। এটা সবগুলো ফরম্যাটে, লাইক হচ্ছে যে ডেস্কটপ, আমাদের মোবাইল বা ট্যাব, সব জায়গা থেকে হচ্ছে এটা মানে প্রপারলি দেখা যাবে। এবং এখানের ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, আপনার মেইন ইনফরমেশানগুলো আপনি হচ্ছে একটু মাঝামাঝি রাখার চেষ্টা করবেন, কারণ সাইডে রাখলে অনেক সময় বিভিন্ন ডিভাইসে কেটে যেতে পারে। তো কর্নারগুলোতে হচ্ছে মেইন ইনফরমেশানগুলো রাখবেন না, আপনার মেইন ইনফরমেশান সবসময় একটু মাঝামাঝি রাখার চেষ্টা করবেন।
সো এছাড়াও কভার ফটো ছাড়াও আপনি ফেসবুক পেজে কভার ভিডিও দিতে পারেন। কভার ভিডিও তো বুঝতে হবে, এখানে একটা প্লে বাটন থাকবে, আপনি যদি প্লে করেন তখন হচ্ছে এখানে এটা মানে পজের একটা অপশান থাকবে। সো এখানে একটা কভার ভিডিও দিতে পারেন আপনি চাইলে। সো কভার ভিডিওগুলো মোটামুটি সেই একই পিক্সেল সাইজে দিতে হবে, 820x312, অথবা যদি আপনি আগের মতো এখানে 851x315 পিক্সেল দেন তাও সমস্যা নেই, তো মোটামুটি দেখা যাবে এটা। সো 820x312 পিক্সেলটা অ্যাটলিস্ট হতে হবে, এবং আপনার কভার ভিডিও যেটা সেটা 20 থেকে 90 সেকেন্ডস এর মধ্যে আসলে হতে হবে। খুব বেশি বড় কভার ভিডিও দিয়ে আসলে লাভ নেই। সো আপনাকে 20 থেকে 90 সেকেন্ডসের মধ্যে আপনার কভার ভিডিওটা দিতে হবে। সো এগুলোই মোটামুটি হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো। তো আমরা এখন একটু গাইডেড ট্যুরের মাধ্যমে হাতে কলমে দেখিয়ে নিই যে কীভাবে একটা পেজ এটা আপনি ক্রিয়েট করবেন। সো আমরা এখন আছি একটা পেজ ক্রিয়েট করার যে আমাদের যে লিঙ্কটা, সেখানে আমরা যদি সরাসরি চলে আসছি। সো এখান থেকে হচ্ছে আমি একটা পেজটা ক্রিয়েট করে দেখাবো। সো আপনাকে প্রথমে পেজের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে এবং ডেসক্রিপশন দিতে হবে একটা। সো আমি যদি একটা পেজের নাম দিই, সো এখানে পাশে কিন্তু সাথে সাথে দেখাচ্ছে যে নামটা কি দিচ্ছেন, এবং ক্যাটাগরিটা আমি চাচ্ছি এটা একটা এডুকেশন ক্যাটাগরির মধ্যে দিয়ে দিতে চাই। সো এখানে দেখেন আপনাকে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আরও বেশ কিছু অপশান হচ্ছে দেখাচ্ছে। আপনি যদি এখানে যদি অন্য কোনো কিছু দেন, যে লাইক হচ্ছে যে অন্য কোনো যদি অপশান দেন, তখন দেখবেন যে ওখানে আরও বেশ কিছু আপনাকে অপশান দেখাবে। সো আমরা একটু আগেরটাতে ফেরত যাই। সো আমরা এডুকেশনটা দিলাম। সো এখানে দেখেন ক্যাটাগরি হচ্ছে আপনারা নিচ্ছে ক্যাটাগরি। সো আপনি চাইলে এখানে আপ টু 3 ক্যাটাগরি পর্যন্ত দিতে পারেন, ঠিক আছে। সো আমি যদি চাই যে এখানে মার্কেটিং নিয়ে শেখাবো, সো মার্কেটিং দিতে যাচ্ছে এখানে, যদিও মার্কেটিং অপশন এভাবে আসেনি। সো মার্কেটিং এজেন্সি আসতে পারে, যদি এটা আমাদের সাথে যাচ্ছে না। সো আপনি না গেলে হচ্ছে এটা দিলেন না। এখানে একটা মার্কেট রিসার্চ কনসালটেন্ট আছে, কথার কথা আমি এটা দিলাম। সেরকম হচ্ছে আপ টু 3 ক্যাটাগরি পর্যন্ত আপনি এখানে দেখাতে পারবেন। আপনি এখানে প্রথম যে ক্যাটাগরিটা দিবেন সেটা হচ্ছে আপনার এখানে শো করবে, আর বাকিগুলো হচ্ছে অ্যাবাউট সেকশন হচ্ছে শো করবে। এরপর হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে হবে যে আপনার যে ফেসবুক পেজটা সেটা কী নিয়ে, সেটার একটা ডেসক্রিপশন হচ্ছে দিতে হবে। আমি একটা যদি ডেসক্রিপশন দিই এখানে, সো এখানে ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশনটা এখানে হচ্ছে শো করবে। সো আমি ডেসক্রিপশন দিয়ে যদি এখন ক্রিয়েট পেজ দিই, আমার পেজটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। সো আমি দিলাম, সো আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল। সো এখন হচ্ছে আমাকে এখানে যে দুটো অপশান দেখাবে, একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেওয়ার জন্য। তো এখানে বলে রাখা ভালো যে এখানে দেখবেন এটা অপশনাল। সো আপনি চাইলে হচ্ছে পরেও দিতে পারেন এটা, বা আগে দিলে যখন আপনি পেজটা ক্রিয়েট করবেন তখন যদি সব কিছু হাতের কাছে প্রিপেয়ার করে রাখেন, আপনি পেজটা খোলার সময় আসলে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিতে পারবেন, অথবা চাইলে আপনি পরে যে কোনো সময় পেজে ঢুকে প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা চেঞ্জ করতে পারবেন। সো আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা এখনই দিয়ে দিই। সো আমি এরকম একটা স্কোয়ার সাইজের ছবি দিলাম, এটা দেখেন এখানে গোল হয়ে আসলো, আর একটা কভার ফটো দিতে হবে। সো এটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। সো 851x315 পিক্সেলে। সো এটা দিলে আমার পেজে এই কভার ফটোটা এখানে শো করছে। সো এখানেও দেখবেন যে আমার যে মেইন কথাবার্তাগুলো আমি এখানে মাঝখানে রাখারই চেষ্টা করেছি। সো আপনি যখন এখন সেভ দিবেন, আপনার পেজটা এখন ক্রিয়েট হয়ে যাবে। সো দেখেন এখানে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল আমাদের প্রোফাইল পিকচার এবং হচ্ছে কভার ফটো দিয়ে। সো এভাবে হচ্ছে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, এবং এখান থেকে যদি চান আপনি প্রোফাইল পিকচারে চেঞ্জ করতে, এই আইকনে ক্লিক করলে এডিট প্রোফাইল পিকচার থেকে আপনি প্রোফাইল পিকচারে চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি কভার ফটো চেঞ্জ করতে চান, এখানে এডিটে গিয়ে হচ্ছে নতুন করে আবার আপলোড ফটো দিলে তখন হচ্ছে কভার ফটোটা চেঞ্জ করতে পারবেন। সো আপনি চাইলে রিপজিশনও করতে পারেন, আপনার যদি মেইন কথাবার্তাগুলো যদি মনে হয় যদি এটা অন্য কোনো জায়গায় একটু উপরে নিচে করা উচিত, তখন হচ্ছে আপনি একটু উপরে নিচেও করে নিতে পারবেন। তো সেভ চেঞ্জেস দিলে আপনি এরপরে আপনার কভার ফটোটা সেভ হয়ে গেল এখানে। সো এভাবেই হচ্ছে আপনি খুব সহজ কিছু স্টেপের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটা হচ্ছে ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমরা হচ্ছে ফেসবুক পেজ নিয়ে যে বাকি যে ইনফরমেশনগুলো, বাকি যে মানে পেজ ইনফো বা সেটিংস, এগুলো কীভাবে করতে হয় সেগুলো নেক্সট লেসনগুলোতে হচ্ছে আমরা ধাপে ধাপে শিখব। তো আজকে এই পর্যন্তই।